হ্যালো, আমি আরিয়ান। বরবাদের যখন টিজার আসে, সেই টিজারটা দেখে কিছু কথা বলেছিলাম। প্রথম, যে বরবাদ অতীতের সব রেকর্ড ভেঙে দিবে, সাথে বরবাদ আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন এক ইতিহাসও লিখবে। অ্যান্ড নাও বরবাদ ইন্ডাস্ট্রি হিট। শাকিব খান উনি নিজেকে এখন এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে ভাই 2 বছরে ব্যাক টু ব্যাক দুটো ইন্ডাস্ট্রি হিট। তুফান যখন রিলিজ হয়, তুফানের যে রেসপন্স ছিল, তুফানের যে কালেকশন ছিল, সেটা দেখে তো আমরা অনেকবার অনেক ভিডিওতে এটা বলেছিলাম যে ভাই তুফান যে স্ট্যান্ডার্ডটা সেট করলো, তুফানের যে কালেকশন, এইটা একমাত্র তুফান 2 ছাড়া ইম্পসিবল। এটা আই থিঙ্ক এই কথার সাথে আপনারাও অ্যাগ্রি করবেন, কারণ বরবাদের আগে তুফানের যে কালেকশন ছিল, তুফান যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল আমাদের বাংলা কমার্শিয়াল ফিল্মে, সেইটাকে বিট করা একমাত্র রায়হান রফি ছাড়া পসিবলই, এবং সেটাও তুফান 2। মেহেদী হাসান হৃদয় নাটকের একজন ডিরেক্টর, তার এটা ফার্স্ট ফিল্ম। কেউ কল্পনাও করতে পারেনি যে বরবাদ দিয়ে তুফানের রেকর্ড ব্রেক করবে এবং ইন্ডাস্ট্রিতে নতুন এক মাইল ফলক তৈরি করবে। এজন্যই অনেকেই বলে যে কখন কাকে দিয়ে কি হয়ে যায় সেটা বলা মুশকিল। বরবাদ এখন ইন্ডাস্ট্রি হিট, এই রেকর্ড ব্রেক করার সম্ভাবনা রয়েছে তাণ্ডব দিয়ে। দেখেন, অনেকেই এখন বলতে পারেন যে তাণ্ডব দিয়ে সেটা পসিবল নয়, যেটা একটু আগেই বললাম যে কখন কোনটা দিয়ে কি হবে। আর শাকিব খানের এখন যে ক্রেজ, তার একটা সিনেমা এখন মাল্টিপ্লেক্স থেকে যদি ঠিকঠাক সিনেমা হয়, সেটা 15 থেকে 20 কোটি টাকা কালেকশন দিচ্ছে। মাল্টিপ্লেক্স, অনলি মাল্টিপ্লেক্স। সো যে সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে এত কালেকশন দিচ্ছে, সেই সিনেমাটা যদি সিঙ্গেল স্ক্রিন থেকেও সমপরিমাণ কালেকশন তুলে নিয়ে আসে, সেটা থেকে নর্মাল একটা ক্যালকুলেশনে গেলেও 40 কোটি প্লাস। এরপর মিডল ইস্ট কান্ট্রিগুলোতে রিলিজ হচ্ছে, ইউএসএ তে রিলিজ হচ্ছে, ইতালিতে রিলিজ হচ্ছে, যেটাও একটা সময় বাংলা সিনেমার ক্ষেত্রে স্বপ্নের মতন ছিল। এখন মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকেও তারা যে পরিমাণ কালেকশনটা পাচ্ছে, যে অ্যামাউন্টটা পাচ্ছে, সেটাও কিন্তু বেশ ভালো। তো সেইখান থেকে কিছু কালেকশন তো হচ্ছেই। ওভারঅল যদি দেখা যায় যে একটা ঠিকঠাক সিনেমা হলে শাকিব খানের ওভারঅল গ্রস কালেকশন প্রায় 40 থেকে 50 কোটি কালেকশন, এটা রিল্যাক্সেই হয়ে যাচ্ছে। এখন আপনাকে এখানে এটাও মানতে হবে, এই গ্রস কালেকশন থেকে প্রডিউসার যে প্রফিটটা পায়, যে অ্যামাউন্টটা পায়, যে পার্সেন্টেজ পায়, সেটা কিন্তু খুবই কম। আমাদের দেশে ই টিকিটিং নেই, যার কারণে এটা নিয়ে একটু ঝামেলা তৈরি হয়, একটু না অনেকটাই। যাই হোক, আর বেশি কিছু না বলি। বরবাদ টিমকে শুভকামনা। আপনাদের এই সাকসেস আপনাদেরকে পরবর্তীতে আরো উৎসাহিত করবে। একটা ভালো সিনেমা বানালে আমরা যে সেটা কিভাবে নেই, কিভাবে একসেপ্ট করি, দর্শক কিভাবে রেসপন্স করে, সেটা তো আপনারা দেখলেন। সো পরবর্তীতে যেটাই করবেন, সেটা যেন বরবাদের থেকেও বিগ কিছু হয়। আবারও বলছি, বরবাদ কিন্তু এখন নিউ ইন্ডাস্ট্রি। তো সাকিবিয়ানদের উচিত এই খুশিতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।